জার্মানির সাথে সাথে যে গোলটা খায় তারপর সেভেন আপ বলা হয়। নেশার সাথে জড়িয়ে গেছে তাদেরকে আমরা মাঠে ফেরাতে চাই। তাদের আর্জেন্টিনা চাইতে এখানে ব্রাজিলের কিন্তু সমর্থক গোষ্ঠী, ভক্ত, খেলোয়াড় বৃন্দ কিন্তু বেশি রয়েছে। আসন্ন যে ফিফা 2026 ফুটবল বিশ্বকাপ, সেই বিশ্বকাপে আমরা ব্রাজিল দলকে স্বাগত জানানোর জন্যই মূলত আজকের এই আয়োজন। অন্যান্য জেলা কিন্তু তাদের সমর্থকরা দেখিয়েছে যে তারা ব্রাজিলের সমর্থক বিভিন্ন জেলায় আছে। আমার ঝিনাইদহ জেলা এত বড় বিখ্যাত একটা জেলা, এত সুন্দর একটা জেলা, এই জেলায় অনেক ব্রাজিলের সমর্থক। তা আমরাও দেখাতে চাই যে আমরা ব্রাজিলকে সমর্থন করছি। আচ্ছা, সেভেন আপ দেওয়ার কথা হয় এটাই কারণ এই যে জার্মানির সাথে যে গোলটা খায় তারপর সেভেন আপ বলা হয়। প্রকৃতপক্ষে অনেক আর্জেন্টাইন সমর্থক আছে, তারাও বলে না। কিছু যে বিয়াদব কোয়ালিটির লোক থাকে না, হ্যাঁ, যারা একটু অতিরঞ্জিত করে, তো তারাই কথাগুলো বলে। এতে কিছু মনে করি না ভাই। কেউ যদি খুশি সেভেন আপ দিয়ে যায়, সেভেন আপ নেবো, কোনো অসুবিধা নেই, খাবো ঠান্ডার মধ্যে, সমস্যা কি। সব দলের মধ্যে ভালো খারাপ আছে, তবে আমরা চেষ্টা করবো আমরা আর্জেন্টিনাদেরকে ছোট করবো না, কারণ হচ্ছে তারা ভালো খেলে, ভালো একটা দল। তো আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকবে। আমাদের এই বিশ্বকাপটা তখনই সুন্দর হবে তখন সকল ভক্ত সমর্থক গোষ্ঠী, সকল দল সুন্দরভাবে এই আয়োজনটাকে সম্পন্ন করতে পারবে। সবাই সম্মিলিতভাবে খেলায় অংশগ্রহণ করবে। আসলে খেলা তো এককভাবে হয় না। আমার বিপক্ষ যদি একজন না থাকে, শক্তিশালী প্লেয়ার যদি না থাকে, শক্তিশালী টিম যদি না থাকে, তাহলে কিন্তু আমার খেলাটা সার্থক হবে না। অতএব আমি আশাবাদী যে এইবার ব্রাজিল, আর্জেন্টিনা সহ আরো অনেক যেই ফুটবল দলগুলো আছে তারা অনেক ভালো খেলছে। এইবার একটি উৎসবমুখর একটি খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা আশাবাদী যে 2026 সালের এই বিশ্বকাপে আমাদের ব্রাজিল এক্সামিশন সম্পন্ন করবে এবং আমরা আমাদের বিশ্বকাপ অর্জন করতে সক্ষম হব। এই বিশ্বকাপে আমাদের একটা যাত্রা শুরু করেছি এবং আমাদের এখানে কয়েকটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যের মধ্যে প্রথমত আমরা মাদক বিরোধী একটা বিষয় করতে চাই। বিশেষ করে যারা বিভিন্ন পর্যায় থেকে নেশার সাথে জড়িয়ে গেছে তাদেরকে আমরা মাঠে ফেরাতে চাই। তাদের খেলাধুলার মাধ্যমে আসলে মানুষকে বিকল্প একটা কিছু না দিলে মানুষ আসলে নেশার জগতে চলে যায়। সেই জায়গা থেকে ব্রাজিল সবসময় ভালোর সাথে থাকে, ভালোর পথে মানুষকে আহ্বান করে। সেই জায়গা থেকে আমাদের আসলে এই উদ্যোগ। আর আমাদের ঝিনাইদহ জেলাতে ব্রাজিলের বিপুল সংখ্যক সমর্থক গোষ্ঠী রয়েছে। এই সমর্থক গোষ্ঠী আসলে একত্রিত করা দরকার বলে আমরা মনে করেছি। সেই কারণে আমরা গত 2 দিন ধরে প্রচার চালিয়েছি, মাইকিং চালিয়েছি এবং ব্রাজিল সমর্থক গোষ্ঠীর ব্যানারেই মূলত আজকের সকাল 10টার দিকে আমরা একটা বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা করব। তারপরে আলোচনা সভার মধ্য দিয়ে আমরা কিন্তু এই ব্রাজিলের সমর্থক গোষ্ঠী আমরা জানান দিব ঝিনাইদহ জেলাতে যে আর্জেন্টিনা চাইতে এখানে ব্রাজিলের কিন্তু সমর্থক গোষ্ঠী, ভক্ত, খেলোয়াড় বৃন্দ কিন্তু বেশি রয়েছে।